আজ মহালয়া। শারদীয়া দুর্গোৎসবের প্রাকলগ্নে উপনীত হয়ে আসমুদ্র হিমাচলে তথা আপামর বাঙালির হৃৎকমল মঞ্চে জেগেছে আনন্দের হিল্লোল। সেই হিল্লোল আজ শরৎ প্রকৃতিতে উদ্ভাসিত। তাই তো আকাশে বাতাসে লেগেছে সোনা রঙের ছোঁয়া। পিতৃপক্ষের অবসানে দেবী পক্ষের প্রাক প্রত্যুষে দিকে দিগন্তে গীত হচ্ছে মাতৃবন্দনা। দেবী উষা শারদ গগনে শুভ্র শঙ্খ মন্ত্রে ঘোষণা করছেন আনন্দময়ীর আগমন বার্তা। আনন্দ ভবনে আনন্দময়ী এলো, আনন্দ ভবনে। শিশিরে শিশিরে তব চরণ ধুইয়ে মাগো, শিশিরে শিশিরে তব চরণ ধুইয়ে দেব শিউলির অঞ্জলি। তব শ্রী চরণে আনন্দময়ী এলো। বিপদে আসিব আমি ছুটি বারবার, বিপদে আসিব আমি ছুটি বারবার। আমি যে জননী তাই দায়িত্ব আমার, আমি যে জননী তাই দায়িত্ব আমার।
यस्य कीर्तिं वसानं वरेण्यम् जटाजुटमाद्य स्फुरद्गाङ्गवारि महादेवमेकं स्मरामि মৃদঙ্গ যার হস্তে বাজে ত্রিভুবনপতি তিনি সদা হৃদয়ে রাজে। সুরে তালে ছন্দে গাই তারে বন্দনা। শৈলপুত্রী আমি প্রণমামি চরণে, কল্পনা পড়ে আয় 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 ওরে প্রকাণ্ড, অতি ক্ষুদ্র তুই যে ওরে, করব তোরে খণ্ড খণ্ড, করব তোরে খণ্ড খণ্ড। পরগে মন্ত্রতন্ত্র জপমালা জপ হস্তে ধরেছ, আহা হা হা কত অস্ত্র শস্ত্র অস্ত্র শস্ত্র। হর 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 শিব শম্ভু, হর 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 মহাদেব, জয় শিব শম্ভু, হর 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 মহাদেব। দিদি মাতা কোথায়? দেখছি আমি। ধাত্রী বরদে নমঃ রূপং দেহি জয়ং দেহি। তোরা এসে পড়েছিস? লক্ষ্মীকে আমি বলছিলাম এই সংসার স্থাপনের কাহিনী। তাহলে তো সেই কাহিনী দেবীর মুখে শোনা দরকার। কত কঠিন সময় পেরিয়ে এই সংসার তৈরি করেছেন দেবী। দেবী সতীর পিতা প্রজাপতি দক্ষ এক বিরাট যজ্ঞের আয়োজন করেছিলেন। সেখানে মহাদেবী আমন্ত্রিত ছিলেন না। দেবী সতী ক্রুদ্ধ হয়ে পিতার যজ্ঞালয়ে উপস্থিত হলেন। পিতা, পিতা, এই সভায় সকল দেবগণ, ঋষিগণ, গন্ধর্ব, কিন্নর উপস্থিত, অথচ স্বয়ং মহাদেব কেন আমন্ত্রিত হলেন না? কারণ সে শ্মশানচারী, ভিখারি। তার কোনো যোগ্যতা নেই প্রজাপতি দক্ষের সভায় উপস্থিত থাকা। তার আচরণ দেখে মনে হয় না সে দেবতা। কিছু শ্মশানচারী ভূত প্রেত তার অনুচর। এখানে সম্মানীয় দেবতা, ঋষি ও বিশিষ্ট জনেরা উপস্থিত। ওই ভিক্ষুক চালচুলোহীন শিবের স্থান নেই এই দক্ষের সভায়। পিতা, পতি নিন্দা শোনা মহাপাপ। আমি আপনার মুখে শিব নিন্দা শুনলাম। এই কর্ণ দগ্ধ হয়ে গেছে পিতা। এমন অনাচার সতী সহ্য করতে পারছে না। আমি এখনই সবার সামনে এই অশুদ্ধ দেহ ত্যাগ করব। সতী,
ক্রোধ সম্বরণ করো। এই শ্মশানচারীর জন্য তুমি দেহত্যাগ কেন করবে কন্যা? ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। মহা সর্বনাশ হতে চলেছে হে প্রজাপতি ব্রহ্মা। জগৎ সংসার ঘোর সংকটের মুখোমুখি। সতী! মহাদেব, পুত্র গণেশকে তো দেখছি না, কোথায় সে? গণেশ তো তোমার সেই চন্দ্রঘণ্টা রূপের বিশাল ঘণ্টাখানা অনায়াসে তুলে খেলায় মত্ত হয়েছে। চন্দ্রঘণ্টা রূপ? এই রূপ কখন ধরেছিলেন দেবী? এই চন্দ্রঘণ্টা রূপ নবদুর্গার তৃতীয় রূপ। এই রূপ আমাকে ধারণ করতে হয়েছিল মহাদেবেরই জন্য। মহাদেব এবং দেবীর মিলন হতে দেওয়া যাবে না। মনে হচ্ছে তারকাসুরের বাহিনী আক্রমণ করেছে, বিবাহ বন্ধ করতে চায় তারা। দেবাদিদেব, তারকাসুর আপনারই ভক্ত, আপনি পারবেন না তার বাহিনীর ওপর অস্ত্র প্রয়োগ করতে। তারকাসুরের বাহিনীকে আমি প্রাসাদের বাইরেই থামাবো, অনুমতি দিন দেব। অসুর দল, আজকের এই মহামিলন পণ্ড করার ক্ষমতা তোদের নেই। আমি সাবধান করছি, এখনো সময় আছে, ফিরে যা। আমি তারকাসুরের সেনাপতি কাল নেমি, ফিরে যাওয়ার জন্য আমরা আসেনি। মূঢ়মতি অসুর, তবে নিজের কর্মের ফল ভোগ কর। কাল নেমি স্পর্ধা তোর ভীষণতি, বিবাহ সভায় ব্যাঘাত ঘটা এমন তোর কুমতি। অস্ত্র শস্ত্র হবে প্রস্তুত চন্দ্রঘণ্টা যে, প্রলয়বৃত্তের রণসঙ্গে বিনাশ করবে সে। আহা, সূর্যদেবের এই রশ্মিতে গোটা কৈলাস যেন স্বর্ণের মতো উজ্জ্বল হয়ে উঠেছে। কি অপূর্ব দৃশ্য! অথচ আমাদের ভোলানাথ ক্রুদ্ধ হয়ে এই সূর্যদেবকে ভস্ম করে দিয়েছিলেন। জগৎ সংসার তো অন্ধকারে নিমজ্জিত হওয়ার কথা প্রজাপতি। আমাকে তো চেনেনি আপনারা। ক্রোধ সম্বরণ করা কঠিন হয় আমার পক্ষে। একবার মালি ও সুমালি নামের দুই অসুর আমার তপস্যা করেছিল। ওম নমঃ শিবায়। তাদের তপস্যায় চতুর্দিক উত্তপ্ত হল, ভক্তদের মৃত্যু হল। সূর্য কোনদিনও স্থান ত্যাগ করতে পারে না। সূর্যদেব ভস্মীভূত হওয়ায় ত্রিলোক অন্ধকারে নিমজ্জিত হল, জগৎ সংসার ধ্বংস হল। তখন আমার সম্বিত ফিরল। নিরুপায় হয়ে আমি দেবীর শরণাপন্ন হলাম। আমার আকুতি দেখে দেবীর হৃদয় নরম হল। আমি ধারণ করলাম নবদুর্গার চতুর্থ রূপ,
দেবী কুষ্মান্ডা। স্কন্দের জন্মের পর তার অস্ত্র শিক্ষা শুরু করলাম আমি স্কন্দ মাতা রূপে। নবদুর্গার পঞ্চম রূপ স্কন্দ মাতা। ঝনঝন করে অস্ত্র বাজবে, তীক্ষ্ণ হবে নিশানা। শত্রু যতই ভয়ঙ্কর ততই নিপুণ হবে তুমি। তীব্র হবে তোমার শক্তি, যুদ্ধ কুশল তব ক্ষমতার নিশীমানা। লক্ষ্য স্থির করো, তাকে এখনই নিজের শক্তি দান করে কুমার স্কন্দের জন্য উপযুক্ত অস্ত্র প্রস্তুত করতে হবে। কুমার, তুমি এই অস্ত্রেই নিধন করো ওই অসুরকে। এতক্ষণ ধরে তো দেবীর রুদ্র রূপ, সৃষ্টিকারিণী রূপ, মাতৃরূপ সবই তো শুনলাম সকলে। এবার দেবী, সকলকে বর্ণনা করুন আপনার কাত্যায়নী রূপ। কিভাবে ব্রজের গোপিনীরা কাত্যায়নী ব্রত করে আপনার কৃপায় আমাকে পেয়েছিল। দেবী, বলুন সে কাহিনী, আমিও শুনব। শ্রী মধুসূদন কৃষ্ণ রূপে কি লীলা করেছিলেন গোপিনীদের সঙ্গে?
নবদুর্গার ষষ্ঠ রূপ দেবী কাত্যায়নী। এই কাত্যায়নী রূপে আমি গোপিনীদের বিরহ জ্বালা মোচন করেছিলাম। ব্রজধামে গোপিনীরা স্বামী রূপে শ্রীকৃষ্ণকে পাওয়ার জন্য আমার ব্রত করত। ব্রজভূমিতে আমি অধিষ্ঠান করি দেবী কাত্যায়নী রূপে। শুধু রেখো মোদি, খেলতে কি পারি ভক্তির আকুতি। মধুর সখে সেজে বাধা পড়ে আছে 1600 গোপিনীর কাছে। নিষ্কাম প্রেমে এমন লীলা এইভাবে কে বা দেখেছে, এইভাবে কে বা দেখেছে। কাত্যায়নীর বর রইল যেন আসবে সে তোমাদেরই কাছে। নিষ্কাম প্রেমের এমন লীলা এইভাবে কে বা দেখেছে, এইভাবে কে বা দেখেছে। আসবে সে তোমাদেরই কাছে। গোপিনীদের প্রেম হলো প্রকৃত প্রেম। ওই রুরু দৈত্যের প্রেমের মতন কলুষিত প্রেম নয়, যা কামনা থেকে জন্ম নিয়েছিল। রুরু দৈত্য কি তার কাহিনী দেবী? সে বর প্রাপ্ত ছিল। যুদ্ধে তার মস্তক মাটিতে পড়লেই সে জীবন্ত হয়ে উঠত। এই রুরুকে শাস্তি দিতেই নবদুর্গার সপ্তম রূপটি আমি প্রকাশ করতে বাধ্য হয়েছিলাম, দেবী কালরাত্রি রূপ। আপনাকে ঘরণী করবে বলে রুরু দৈত্য পর্বত গুহায় প্রবল তপস্যা শুরু করেছে। দেবী, রুরুর তপস্যার তেজে পর্বতের হিমবাহ গলে পড়ছে। এত বড় স্পর্ধা ওই রুরু দৈত্যর! সে আমার রূপে মুগ্ধ হয়ে আমাকে কামনা করছে। কোন রূপ দেখেছে সে আমার? দেবগণ, আপনারা ভয় পাবেন না। রুরু দৈত্যর নিধন হবে আমার হাতে। আমি বিকট দশনা আমি
কেন চিনতে পারছিস না আমাকে? দিবারাত্র তো আমারই নাম জপ করছিস। আমি শিব জায়া পার্বতীকে ঘরণী করতে চাই। তাকে দেখে মুগ্ধ হয়েছি আমি। এই কুৎসিত ভয়ঙ্করী রূপ নিয়ে নিজেকে পার্বতী বলছো? চলে যাও, এখানে শোরগোল করো না। শিব জায়া পার্বতীকে কামনা করিস তুই? কামনা বশে তপস্যা করে জগতের ভারসাম্য নষ্ট করিস অসুর। আজ আমি তোকে বধ করব। দেবী, তুমি আমার নাগাল পাবে না। কাল অর্থাৎ সময় কেউ জীবন দিদেব, আপনার দর্শন পেয়ে আমরা ধন্য। ওই যে কালী কৈলাস গৃহিণী আসছেন। হে ভিন্নাঞ্জন শ্যামলে কালী, অতিথি সৎকারের কি ব্যবস্থা রয়েছে? সুন্দরী অপ্সরারা আজ কৈলাসে এসেছে। মহাদেব, আপনি আমাকে এই অপ্সরাদের সামনে গাত্রবর্ণ নিয়ে অপমান করলেন। এই তাচ্ছিল্য আমি সহ্য করতে পারছি না। আমি সংসারে মন দিয়েছি দেব আপনার জন্য। আমি আপনার অপমানের যোগ্য প্রত্যুত্তর দেব। এই কৃষ্ণ কোষ আমি এখনই পরিত্যাগ করব। মহাগৌরী রূপ ধারণ করে আমি কৈলাসে বিরাজমান হব। কঠিন তপের অঙ্গারে হয়েছেন তিনি অপর্ণা। কৃষ্ণ কোষে তার শরীরে তিনি হলেন কৃষ্ণ। ইচ্ছা বলে কৃষ্ণ কোষ ত্যাজিলেন মাতা। কালো আভানি কোষিল পড়ল সরোবরে। কমণ্ডলু বাড়িয়ে সেই কৃষ্ণ কোষ তুলে নিলেন ব্রহ্মা সৃষ্টিকর্তা। ইচ্ছা বলে কৃষ্ণ কোষ ত্যাজিলেন মাতা। আমি বিরাজি নানা রূপে এই জগতে আপন ছন্দে। আমি বিরাজি নানা রূপে এই জগতে আপন ছন্দে। কখনো আমি মহাগৌরী, কখনো কৃষ্ণ রূপের বন্ধে। আমি আভা, আমি আধা, আমি সৃষ্টি সংহার। নানা রূপে অশুভের নাশে নিত্য স্থিতি আমার। নিত্য স্থিতি আমার। দেবী শুধুমাত্র ত্রিলোকি রক্ষা করেন, আমার সকল সিদ্ধিও দেবীরই দান। মহাদেব আমার কাছে সর্বসিদ্ধি প্রার্থনা করেছিলেন। হে দেবী, তুমি সকল সিদ্ধির আধার। তোমার দেওয়া অষ্টসিদ্ধিতে আমি সিদ্ধি লাভ করতে চাই। প্রকট হও হে দেবী, দান করো তোমার অষ্টসিদ্ধি। প্রকট হও। ध्यायेद्देवीं सिद्धिदात्रीं प्रफुल्लकमलप्रभां नानालङ्कारसुभगां रक्ताम्बरधरां शुभां। সদা সিদ্ধিদায়ী আমি নাথ, এসেছি তবু আহ্বানে।
অষ্টসিদ্ধি লোভিবেন হে প্রিয়, জড় জীবের কল্যাণ সাধনে, কল্যাণ সাধনে। অনুসম সূক্ষ্ম দেহ ধারণ করতে পারবেন, প্রদান করি অনিমা। বিশালকায় প্রকাণ্ড রূপ পাবেন, প্রদান করি মহিমা। অসীম ভার আসবে দেহে, তৃতীয় সিদ্ধি দিলাম গরিমা। লঘু ভার পালক সম হবে দেহ, প্রদান করিল ভীমা। যা বাঞ্ছা করবেন পাবেন, শূন্য হতে দিলাম প্রাপ্তি। সকল ইচ্ছা পূরণের সর্বত্র গামী হবেন, প্রদান করি প্রকাম্য। নিয়ন্ত্রিত হবে প্রকৃতি আপন শক্তিতে, দিলাম ঈশিতা। সকল জীবলোক বশ করিতে পারবেন, অন্তিমে দিলাম বশিতা। আমি পরমা প্রকৃতি, আমি দিলাম অষ্টসিদ্ধি। হে স্বামী লাভ করুন পরম সিদ্ধি, পরম সিদ্ধি। জয় মাতা সিদ্ধিদাত্রীর জয়, জয় মাতা সিদ্ধিদাত্রীর জয়, জয় দেবাদিদেব মহাদেবের জয়। হে দেবাদিদেব, আমি আপনাকে অষ্টসিদ্ধি দান করলাম। এবার আমি আপনারই দেহে অধিষ্ঠান করব দেব। আমাদের সেই যুগল রূপ অর্ধনারীশ্বর রূপে খ্যাত হবে। सदा वसन्तं हृदयारविन्दे भवं भवानी सहितं नमामि। দেবী সিদ্ধিদা আপনার নবরূপের কাহিনী তো শুনলাম দেবী, কিন্তু আমরা সবাই আপনার সেই মহিষাসুরমর্দিনী রূপের কাহিনী শুনতে ইচ্ছুক দেবী। মহিষাসুর নামের এক অসুর প্রবল তপস্যায় বরপ্রাপ্ত হয় যে, কোনো দেব দানব নর পশু পক্ষী কেউ তাকে বধ করতে পারে না। শুধু সে কোনো নারীর হাত থেকে সুরক্ষা চাইতে ভুলে গিয়েছিল। আমি শক্তি বলে করেছি যা যা বাঞ্ছা করি। আর অধর্মের বিনাশের জন্য সকল দেবগণ একত্র হয়ে একযোগে আবাহন করেন আদ্যাশক্তি দেবী মহামায়া। সকল দেবগণের একত্রীভূত দিগন্তব্যাপী অতুল তেজপুঞ্জ থেকে আবির্ভূতা হলেন দেবী মহিষাসুর মূর্তিনী। निर्गतं समहद्देय तच्चैत्रं समगच्छत अतीव तेजसः ज्वलन्तमिव पर्वतं तत्रीशुद्धेषुराः तत्र ज्वालाभ्यां निरन्तरम् अतुलं तत्र तत्तेजः सर्वदेव। আপনারা নিশ্চিন্ত হন, মহিষাসুর বধ করে আমি স্বর্গ মর্ত্য পাতাল এই
এই 3 লোক কলুষ মুক্ত করব। জয় দশভুজা দেবী ভগবতীর জয়। যুগে যুগে কালে কালে এসেছি অশুভের করতে সংহার। যুগে যুগে কালে কালে এসেছি অশুভের করতে সংহার। দশ প্রহরণ ধারিণী আমি অসুর বিনাশিনী তনু জলনী ফিরে দেব সত্য শিব সুন্দরের অধিকার। শঙ্কর দিলেন ত্রিশূল, দেব দিলেন শঙ্খ, অগ্নিদেব দিলেন শক্তি, ধনুর্বাণ দিলেন পবনদেব, ইন্দ্র দিলেন বজ্র, ব্রহ্মা দিলেন অক্ষমালা কমণ্ডল, যম দিলেন সুতীক্ষ্ণ খড়্গ, অভেদ বর্গ দিলেন বিশ্বকর্মা, বাসুকি দিলেন নাগহার, হিমাচল দিলেন সিংহবাহন, নানাস্ত্রে দেবী হলেন সুসজ্জিতা। জ্বলন্ত তেজ রাশি সমপ্রভায় দেবী নৌকা পরে ধেয়ে চললেন সমরক্ষেত্রে। অগ্নিদৃষ্টিতে দেবী খোঁজেন মদগর্বী অসুরের, আকাশ পথে অসুর আসে। রে রে পাপিষ্ঠ মহিষাসুর, সাহস থাকে তো সমর ক্ষেত্রে বের হয়ে আয়। কে কে মহিষাসুরকে যুদ্ধে আহ্বান করছে? তোর অন্তিম কাল আসন্ন। এক নারীর এত বড় স্পর্ধা, যুদ্ধ করবে মহিষাসুরের সঙ্গে? মহিষাসুরের দেহ থেকে নির্গত হলো চিক্ষুর চামর উদগ্র অশিলোমা অসংখ্য সেনা। দেবীকে পরিবেষ্টিত করে আবির্ভূত হলেন শত শত দেব সেনা। সমরে বিশ্বকম্পমান, রুদ্ররূপী মহামায়া অসুর পানে ধান। মহিষাসুর সঙ্গে তার অযুত অসুর সেনা, যুযুধান সমরে তারা হার মানবে না। যুযুধান সমরে বিশ্বকম্পমান, রুদ্ররূপী মহামায়া অসুর পানে ধান। মহারণে মহামায়া অসুর নাশে ভয়ঙ্করী। মহামায়ার বিপুল জ্যোতি অগ্নিপক্ষের পাখায় তিলোক ভুবন ব্যাপ্ত করে স্বর্ণ আলোক ধারায় অদৃশ্য মহিষাসুরের মায়ার জাল ছিন্ন করে দিল। অসুর প্রকট হয় আবার শত শত মহিষাসুর, বিশাল তাদের আকার, তারা ঘিরে ধরে চণ্ডিকাকে প্রবল ধূম্র জালে। মহিষাসুর শত সহস্র ধরে ঘিরে ধরে ধূম্র জালে মহামায়া শঙ্করী। জনসাজে নবদুর্গা আসেন সমরে মহারণের সেই কালে। সর্বলোককালে অশুভকারিণী মহামায়া সর্বলোককালে সমরে
जगन्माता चंडिका पानवोत्तमं पपौ पुनः पुनश्चैव जहासारुणलोचना মহিষস্তি রূপে যুদ্ধে অবতীর্ণ ক্রোধে উন্মত্তা দেবী হস্তিকে বধ করার জন্য অগ্নিরজ্জু পাশে দেন মারণ টান প্রবল যুদ্ধ যুযুধান প্রতিবাদে পালন করি পৃথিবী ভাস্করে গণচণ্ডিকা শঙ্করী গণচণ্ডিকা শঙ্করী প্রজ্বলিত হয়ে দেবী এবার মহিষাসুরকে নানা রূপে হেরে ছুপে ছুপে এলি তুই মহিষের রূপে অবরাজীবের ভেক ধরে নিস্তার পাবে কি ওরে নিস্তার পাবে কি ওরে জীবের উপর নাই ক্রোধ যে কোনো সুর চাই নব প্রতিশোধ নব প্রতিশোধ যুগে যুগে নানা রূপে জীবের ভিতরে অশুভ শক্তি মায়া বিস্তার করে দানব ভিন্ন নয় আছে মনবে তাহারে নিধন করা মোর কাজে মোর কাজে মোর কাজে সম্মুখরণে জানান আহ্বান মহিষাসুর সবেগে আসে ছুটে উগ্রা দেবীর পানে দেবী পদাঘাতে মহিষকে নিপাতিত করেন যুদ্ধক্ষেত্রে বাম্বরের বৃদ্ধাঙ্গুষ্ঠ ধরেন চেপে ত্রিশূলে বিদীর্ণ করেন মহিষাসুরের বক্ষদেশ প্রাণের সাথে অন্ত হয় তার নিষ্ফল অহংকার দেবী হন মহিষাসুর মর্দিনী দেবী হন মহিষাসুর মর্দিনী रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि